নমস্কার বন্ধুরা, আমি বড় বড় এক পোয়া দেশি পুঁটি মাছ নিয়েছি। তো আমি প্রথমে মাছে একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো ভালো করে মেখে নেব। মাছটা এই শস্য বাটা মাছটা রান্না করলে অনেকেই কাঁচা মাছ ব্যবহার করে, তো আমি কাঁচা মাছ ব্যবহার করব না। আমি মাছটা একটু সামান্য পরিমাণে ভেজে নেব। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গিয়েছে। আমি অল্প অল্প করে মাছগুলো একটু ভেজে নেব। এই মাছগুলো আমি সামান্য করে একটু হয়ে গিয়েছে। দেখুন মাছগুলোকে তুলতে নিচ্ছি। আমি তো ঝাল চেষ্টা করবো, তাই আমি মাছগুলো বেশি ভাজবো না, আমি এটা তুলে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো সামান্য ভেজে তুলে নিয়েছি। তো আমি প্রথমে তেল রয়েছে, আমি আর তেল দেব না। এই দেখুন, আমি কিছু গোটা জিরে সম্বাড়া দিলাম, দিয়ে আমি জিরেটা কালো হওয়ার জন্য একটু অপেক্ষা করছি। তো দেখুন, আমি এখানে ঝাল আর জিরে আর সরিষা, কালো সরিষা যেটা আছে ওইটা আমি বেটে নিয়েছি। তো সামান্য জল দিয়েছি। তেলের ভিতরে এই ঝাল সরিষা, হলুদ, লবণ দিয়ে ঝোলটা আমি দিয়ে দেব। দিয়ে আমি এটা দেখুন, এটা দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটে আসছে। তো আমি এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। রান্নাটা করার জন্য সামান্য জাল লাগে, বেশি জালের দরকার নেই, খুব ঝটপটে রান্না করা যায়। তো আপনারা এভাবে বাড়ি ট্রাই করবেন। কেমন হয়েছে খেতে আপনারা সেভাবে আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা দেখুন, আমার পুঁটি মাছ চচ্চড়িটা হয়ে গিয়েছে। তো আমি নামানোর আগে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেব। কাঁচা সরিষার তেল দিলে এই পুঁটি মাছ চচ্চড়িটা খেতে খুব মজা হয়। তো আমি রান্নাটা শেষ হয়ে গিয়েছে, আমি এখনই পুঁটি মাছটা নামিয়ে নেব। তো রেডি হয়ে গিয়েছে আমার আজকের পুঁটি মাছ ঝাল শস্য দিয়ে চচ্চড়ি। দেখুন রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বাই।